গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দীপ্তি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষ আর একবার। আজকে হচ্ছে পয়লা বৈশাখের দ্বিতীয় পার্টের ভিডিও এটা, কারণ সকালবেলা তো তোমাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকাল থেকে তোমরা জানো এর আগের ভিডিওতেই মনটা আমার খুবই খারাপ, তো তাই জন্য এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলা তাই আসলে ভালো লাগছিল না আমার, বাইরে থাকতেও যেন ভালো লাগছিল, সিনেমা একটা হচ্ছিলো। ওই বড় মশাইকে বললাম তাহলে কোথাও বেরোবে, ও বললো তাহলে রেডি হ, দেখা যাক কোথায় যাই। আবার তো তার উপর আজকে এখন খেলা চলছিল, যাই হোক খেলাটা ভাগ্যে 3:30 থেকে দিয়েছিলো, যদি 7টা থেকে দিত তাহলে তো যাওয়া হতো না। তো এখন বাজে ওই 6:45 মতো, আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জামাটা পরে নিয়েছি হচ্ছে যে পয়লা বৈশাখে যে জামাটা কিনে নিয়েছিলাম সেই জামাটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন যাবো বলতে আগে ওর গাড়িটা নিতে হবে, এখন এই বোনের গাড়িটা নিয়ে বাসটাপুর যাবো, বাসটাপুরে ওর গাড়িটা সারাতে দিয়ে আছে। তো এই গাড়িটা ভাই আমাদের সাথে যাবে, ওই গাড়িটা নিয়ে ভাইকে এই গাড়িটা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, আর আমি আর ও দুজনে মিলে একটু বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটাই দেখতে হবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি গাড়ি নিয়ে। আজকে যাচ্ছি কোথায় বুঝতে পারছো, রাস্তাটা দেখে কারা কারা বুঝতে পারছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বছরের প্রথম দিন একটু মায়ের দর্শন না করলে তো ভালো লাগবে না, তো তাই জন্য চলে এসেছি আমাদের এখানে বিখ্যাত যে বড় মা আছে কেশবপুরে, সেই বড় মার মন্দিরে। দেখো মন্দিরটা কত সুন্দর লাইটিং করেছে, কত সুন্দর লাগছে দেখতে দূর থেকেই দেখো। তো এই যে কত ভিড় দেখো না, আজকেও প্রচুর ভিড়। দেখো কত মানুষজন বছরের প্রথম দিনটাতে এসেছে মায়ের কাছে নিজের সমস্ত কথা সমস্ত ইচ্ছা প্রকাশ করতে, মায়ের কাছে আশীর্বাদ নিতে। তেমন আমরাও চলে এসেছি। তো প্রচণ্ড ভিড় হয়েছে, আর এখন অনেক রাতও হয়ে গেছে। তো চলো ভালো করে মায়ের কাছে পুজো দিই, মায়ের কাছে সমস্ত মনের ইচ্ছাগুলো জানাই। দেখো এই নতুন বছরে সবার মনের ইচ্ছা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা তাই মায়ের কাছে করুক। আর এটাই চাই যেন মা সবাইকে ভালো রাখে। তো চলো মায়ের কাছে ভালো করে পুজো দিয়ে দিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা যদি এই কেশবপুরে মায়ের কাছে এসে থাকো তাহলেও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। ওই দিন মায়ের কাছে ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আবার মহাদেবের মন্দির করেছে পাশে, সেখানেও ভালো করে ঠাকুরকে জানিয়ে এখন আমরা এখান থেকে যাচ্ছি। যাওয়ার সময়তে আর একটা এখানে মন্দির আছে মামেশ্বরী তালা, সেখানেও ঢোকার ইচ্ছা আছে, দেখি যদি ঢুকি তাহলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো কপালটা কত সুন্দর লাগছে না, ঠাকুরের তীরটা পরে মুখটাই যেন চেঞ্জ হয়ে গেছে না, এটাই হচ্ছে আশীর্বাদ। আবারও বলছি মা সবার
সবাইকে ভালো রাখবে, সবাইকে। তো আর দেখো এখন চলে এসেছে এই যে বামেশ্বরী মন্দিরে। তো তোমরা যদি এর আগে এই মন্দিরে কেউ এসে থাকো সেটাও কিন্তু জানি। আর তোমার এখানে এলে কেমন মনে হয়? এখানে না আমরা বিয়ের আগে প্রচুর আসতাম, আর প্রায় প্রত্যেক সপ্তাহতেই আসতাম। এত সুন্দর লাগতো, মনটা এত শান্তি হতো কি বলবো। এই যে এখন সকাল থেকে মনটা খুবই খারাপ লাগছিল, আমার মায়ের কথা খুবই মনে পড়ছিল। মায়ের কথা তো এখনও মনে পড়ছে, কিন্তু এখানে এসে না আজকে সব থেকে যদি আমার দিনটা ভালো হয়ে থাকে সেটা হচ্ছে এই সন্ধ্যেবেলাতে এখানে এসে মায়ের কাছে ধূপ বাতি জেলে মন ভরে মাকে ডাকতে পেরে, সেটা না আমার কাছে সত্যি খুব 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 ভালো লাগছে, খুব। আর এই যে এটা হচ্ছে গণপতি বাবা, এটা একদম মন্দিরে ঢুকতেই প্রথমেই গণপতি বাবার দর্শন পাওয়া যায়। এখানে অনেকগুলো মন্দির আছে, গণপতি বাবা, মা কালী, রাধা কৃষ্ণ, মহাদেবের মন্দিরটা আছে, অনেক কিছু তারপরে মন্দির আছে। তো এই যে পুজো দিয়ে এসে না এখন চলে এসেছি হরিপালে। এখন 9:30 বেজে গেছে, আর আমরা ভাবছিলাম বাড়ি চলে যাবো। আমি বললাম তাহলে চলো হরিপাল দিয়েই ঘুরে যাই, যদি দোকানটা খোলা থাকে। তো দোকানটা দেখলাম খোলা আছে, তো এখন চলে এসেছি। আসলে বর্মশায় না ডেলি ইউজ করার, বাড়িতে মানে কোথাও হরিপালে যাওয়ার বা এমনি বাইরে একটু দোকান ফোকান যাওয়ার জুতোটা না ছিঁড়ে গেছে, কারণ ও তো কাজে যায় বুট পরে। তো সেই জন্য জুতো কিনবো বলে এসেছি। বর্মশাই বুটগুলো দেখছিল খুব সুন্দর সুন্দর, হলে কী হবে, ওর যেরকম পছন্দ সেইগুলো ওর সাইজে হচ্ছে না, তাই জন্য আর বুটটা নিলাম না। এখন একটা কিটো নিয়ে আজকে বাড়ি যাচ্ছি, অন্য সময় এসে ওর সাইজে নিয়ে এলে তাহলে পরে এসেই বুটগুলো নেবো। এই জুতোগুলো খুব সুন্দর দেখতে। আমাদের জুতো নেওয়াও হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে। এখন চলে এসেছি একটা দোকানে, তো অর্ডার করে দিয়েছি। কিছু খেতেও ভালো লাগছিল না, কিন্তু ওই
অর্ডার করে দিয়েছি চিকেন স্যাটে টাইপের আর একটা করে রোল। বড়বসাই খাবে না বললো, কিছু ওর পেটটা একটু ভরা ভরাই আছে, তো ওই জন্য চিকেন স্যাটে নিয়েছি আমি। ও একটা নিয়েছি, আমি একটা নিয়েছি, আর রোল নিয়েছি, ওই হাফ হাফ করে খেয়ে নেব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে নববর্ষের দিনে বেরিয়ে তোমরা বাইরে বেরিয়ে কী কী খেলে সেটাও কিন্তু জানাবে, হ্যাঁ। এই বাড়ি আসছি এখন। এমনি ঠান্ডা লেগেছিল, আবার যাওয়ার সাথে আরও হাওয়াতে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলে এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে কিছু একবার বসিয়ে নিই। আজকে এই ব্লগে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও বলছি শুভ নববর্ষ। এবছরটা প্রত্যেকের খুব 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 ভালো কাটুক। তো আজকে ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমার পাশে দেখো। টাটা, গুড নাইট।